দেশের ক্রীড়া সামগ্রী ক্রয় বিক্রয়ের বিশাল জায়গা জুড়ে রয়েছে গুলিস্তানের স্পোর্টস মার্কেট। এখানে রয়েছে সর্ষের মধ্যেই ভূত। নিজেদের পছন্দের ব্যবসায়ীদের দরপত্র পাইয়ে দেওয়ার মতো অভিযোগ রয়েছে বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের। এই বিষয়টিকেই ভুল বলে জানিয়েছে ক্রীড়া পরিদপ্তর। ব্যবসায়ীদের আমদানি রপ্তানিকে আরও বেগবান করতে 2006 সালে পাবলিক প্রকিউরমেন্ট আইন কার্যকর করা হয়, যার মাধ্যমে ব্যবসায়ীদের পণ্য আমদানি রপ্তানিতে বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়। তবে বিগত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করেছেন সুবিধাভোগী বেশ কিছু ব্যবসায়ী, যার রেশ ধরে নতুন দরপত্র কার্যক্রমে কয়েকটি শর্ত চালু করে ক্রীড়া পরিদপ্তর, যেখানে 3 বছরে $15 লাখ এবং মালামাল সরবরাহ যোগ্যতা $4,20,00,000 চাওয়া হয়। যা নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশে তো $4,20,00,000 কাজ করেছে, এরকম বল সাপ্লাই দিয়েছে, এটা অসম্ভব, এটা নাই তো কোথাও। সো এটা তো আপনি কখনোই সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তো হয়নি। আপনি 35,000 ফুটবল কিনেন, আপনি আমার থেকে অভিজ্ঞতা চাচ্ছেন 1 লক্ষ ফুটবলের সমপরিমাণ অভিজ্ঞতা, যেটা বাংলাদেশের মধ্যে আপনি তো নাই না, অন্য কোনো অফিসও বাংলাদেশ থেকে কেউ কিনে না। এই বিষয় নিয়ে ক্রীড়া পরিদপ্তরের পরিচালকের সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো সমাধান পাননি ব্যবসায়ীরা। উল্টো পছন্দ অনুযায়ী 4টি প্রতিষ্ঠানকে নিয়মিত সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন তারা। স্যারের কাছে যে আপনি স্যার ডলার এই বিগত 15 বছরে যে কেনাকাটাগুলি করছেন, এখানে আপনি যাচাই বিচার করে দেখেন যে আপনি নতুন কি ধরনের মালামাল এখানে ক্রয় করছেন। একই কোয়ালিটির মালামাল ক্রয় করতেছেন আপনার বারবারই 15 বছর যাবতীয়, এবং এটা ভালো না মন্দ এটার সাথে তো তুলনামূলক কিছু হচ্ছে না। উনি আসলে কিছুই বোঝে না, ওনাকে বোঝানো হয়। যারা পিছনে বিগত এখানে বেনিফিটেড, তারা বিভিন্নভাবে ওনাকে ক্লাবস করে অথবা ওনাকে বোঝানোর চেষ্টা করে, অথবা তাদের নিচে যারা স্থায়ীভাবে ওখানে জব করে তাদের সহযোগিতায় ওনারা এই বায়াসগুলি করে থাকে। আমরা কোনো একক কারোর কাছে এসে আপনার যাকে পছন্দ হবে মাল তাকে না, যার গুডস আপনার কাছে পছন্দ হবে, মানসম্মত হবে এবং তার রেট আপনার ভালো থাকবে তাকে আপনি নেন। এখন আপনি নিয়মকানুনে ফেলে যদি ভালো মাল আপনি না পান, ওই ঘুরে ফিরে একটাই মাল পান, তাহলে তো আপনি গভর্নমেন্টের কোনো শাস্ত্র করছেন বলে আমার মনে হয় না। আমরা ডাইরেক্টর মহোদয়কে এটাই বোঝানোর চেষ্টা করছি, স্যার আপনি আমাদেরকে ঢোকার ব্যবস্থা করেন, আমরা কম্পিটিশনে আসি, আমরা আপনাকে মালামাল দিয়ে আপনি দেখেন ওয়ার্ল্ডে আরও অনেক ভেরিয়েট অনেক প্রোডাক্ট আছে। মানুষের প্রয়োজন যদি সংবিধান চেঞ্জ হতে পারে, পিপিআর কেন চেঞ্জ হবে না? গভর্নমেন্টের প্রয়োজন যদি শাস্ত্র হয়, পিপিআর কেন? এর চেয়ে বড় কিছু হলে তা চেঞ্জ করা ক্ষমতা ওনারা রাখে। ব্যবসায়ীদের অভিযোগ, দেশের 4টি প্রতিষ্ঠানকে নানা সময় সুবিধা দিয়ে আসছে ক্রীড়া পরিদপ্তর, যার মূল কাজটা করে দেন অন্য আরেকটি প্রতিষ্ঠান। যদিও এই বিষয়টিকে বানোয়ার বলে দাবি করেছেন এই ব্যবসায়ী। যারা একটু বেশি কাজ করে সবসময়, তাদের পক্ষে সফল, যারা সবসময় কন্টিনিউ কাজ করে। আমি হলো কি ভাই, কাজ করি, আপনি যদি অর্ডার পান, আমার যদি লাগে আমি দিব, এরকম হলেও আমি আছি। কিন্তু আমি আসলে কোনো ইয়েতে নেই, কে পাইয়ে দেয় সে না পেয়ে বলতে পারবো না। আমি আসলে এটা আমি আসলে কথা বলে সবচেয়ে ভালো। আসলে এখান থেকে তো অনেক কথা বলা যাচ্ছে না, আমি আসবো, কথা বলে অসুবিধা নেই, আমি চলে যাবো সোমবার দিন। প্রতিযোগিতার বাজারে দেশে ক্রীড়া মার্কেটের সবচেয়ে পরিচিত এই জায়গাটি সত্যিকারের ব্যবসা বান্ধব হয়ে উঠুক, এমনটাই চাওয়া সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।